গ্রামের দুই ভাইয়ের মতো বন্ধু রুদ্র আর পার্থ। জঙ্গলের গভীরে একটা পুরনো ফাঁকা বাড়ি। ঘরটা শ্মশানের মতো ভয়ানক। কেউ বলে ওটা অভিশপ্ত, সবাই বলে সেখানে লুকানো আছে গুপ্তধনের সূত্র, কিন্তু কেউ কখনো সাহস করেনি সেখানে যেতে। একদিন পার্থ তার দাদার পুরনো বইয়ের ভাঁজে খুঁজে পেল এক ছেঁড়া মানচিত্র। ঠাকুমার কাছে যে গুপ্তধনের গল্পটা শুনেছিলাম, সেই গুপ্তধনের নকশা নাকি এটা? হ্যালো, হ্যাঁ, কোথায় আছিস রে? এই তো সমীরদার দোকানে বসে আছি। ও, আজ তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে থাক, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি, দাঁড়া ওখানে। ঠিক আছে, আস। হ্যাঁ বল পার্থ, কি বলছিলিস? দেখ এটা। তাহলে চ, দেরি করে লাভ নেই, কালই বেরিয়ে পড়ি আমরা। সর্দার 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 সর্দার, একটা খবর আছে। কি খবর? ওই পাড়ায় রুদ্র আর পার্থ ওরা একটা নকশা খুঁজে পেয়েছে। কি? হ্যাঁ সর্দার,
নকশা খুঁজে পেয়েছে? হ্যাঁ সর্দার। আমি শুনেছিলাম পার্থ দাদুরা একটা নকশা খুঁজে পেয়েছিল, কিন্তু উনি মারা যাওয়ার পরে নকশাটা আর পাওয়া যায়নি। আর একটা খবর আছে সর্দার, ওরা দুজনে কালকে এই গুপ্তধনের জন্য রওনা দেবে। আচ্ছা, ওই গুপ্তধনটা আমাদেরই হবে। আমাদেরই হবে। রুদ্র সাবধানে চল, এটা মজা করার জায়গা নয়। ঠিক বলেছিস ভাই, শোন। ভাই কেউ মনে হয় আমাদের কিছু করছে। না না, মনের ভুল হতে পারে। চ চ চ, এগো এগো। ভাই তারপরে এখান যে রাস্তাটা যাচ্ছি আমরা এখন, দেখ তো এখান থেকে নকশা কিছু বুঝতে পারছি না। দেখ নকশাটা, এরপরে রাস্তায় কিছু বোঝাই যায় না। দেখ কি আছে এরপরে, সামনে যে কোন পথ দিয়ে যাবো। দাঁড়াও বৎস, আমি তোমাদের দুজনকেই চিনি। তোমরা যে গুপ্তধনের সন্ধানে যাচ্ছ সেটাও আমি জানি। তুমি রুদ্র আর তুমি পার্থ। আচ্ছা বাবা, তুমি কে? আমি অখিলেশ্বর। জঙ্গলের পুরো রাস্তা আমি চিনি। তোমাদের গুপ্তধন সন্ধানে আমি তোমাদের সাহায্য করতে পারি। বাবা, বাকি রাস্তাটুকু আপনি আমাদের সঙ্গ দিলে খুব ভালো হবে। ঠিক আছে, চলো, আমি তোমাদের সাহায্য করে দিচ্ছি। বৎস, তুমি এদিকটাকে সামলাও, আমি ওদের সঙ্গ দিই। ঠিক আছে? যথাজ্ঞা প্রভু।
দাঁড়ান বাবা, দাঁড়ান। রুদ্র, মানচিত্র অনুযায়ী এই বাড়িটা সেই বাড়িটা না? দেখ, মানচিত্র অনুযায়ী যদি এই বাড়িটাই সেই বাড়িটা হয়, তাহলে গুপ্তধনটা এই বাড়ির কোথাও থাকা কথা। ভাই বাড়িটা দেখে আমার গা ছমছম করছে, ভয়ঙ্কর বাড়ি। আরে ভয় পেলে হবে না, চল ভেতরে গিয়ে দেখা যাক। পুরো বাড়িটা ভয়ানক, দেখ। শুরু ভয় লাগছে ভাই, আমি কিন্তু ভেতরে যেতে ভয় না, পিছিয়ে গেলে হবে না। এসেছি যখন রহস্য উদ্ধার করি, তারপরে যাবো আমরা। চল, যা হবে দেখা যাবে। এখানেই থাকবে গুপ্তধন, এই ঘরেই আছে। তুমি এখানেই থাকবে, খুঁজতে হবে। থাকবে এখানে কোথাও থাকবে, থাকার কথা। মানচিত্র অনুযায়ী এই ঘরের উত্তর কোণে থাকার কথা। উত্তর কোণ? আরে এখানেই থাকবে, শিওর এখানেই থাকবে। খোঁড়া যাক। আরে এই তো পেয়ে গেছি, কিন্তু কি আছে ভিতরে? হ্যাঁ, ফাঁকা। এর মধ্যে কিছু একটা মানচিত্র আছে মনে হচ্ছে। আর কিছু নেই, শুধু একটা মানচিত্র। ভাই, এটা আমার মানচিত্র। আবার মানচিত্র পাওয়া গেল। আমরা তো ভাবলাম গুপ্তধন পেয়ে গেলাম, কিন্তু আরে এটা ধর। আরেক নকশা। আরে এর দ্বারাই পাবো গুপ্তধন আমরা। এখন তো সবাই শুরু, এটাই আমাদের শুরু, পথ চলা শুরু হবে। আরে চ পেয়ে গেছি। ওটা আমাদেরকে দিয়ে দে। ওটা আমাদেরকে দিয়ে দে। না, মানচিত্র দেব না, ওটা আমাদের মানচিত্র। আমাদেরকে মানচিত্রটা দিয়ে দে, না হলে তোরা প্রাণে বাঁচবি না। এখানেই তোদের খেলা শেষ। এই জঙ্গলে তোদের কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। মানচিত্রটা আমাদেরকে দিয়ে দে, না হলে প্রাণে বাঁচবি না। কারণ শোন, এবার ওদের ট্রেন থেকে এমন ভাবে চেপে ধর যেন ওরা পালানোর রাস্তা না পায়।
চেপে ধরবো তো পরে, আগে বাড়ির মান একখান মারি, তারপর তো দেখবো। চুপ কর তোরা, আগে মানচিত্রটা দে আমাদের, নাহলে কিন্তু প্রাণে বাঁচবি না। না, এই মানচিত্র আমরা পেয়েছি, এই মানচিত্রের জন্য যদি লড়তেও হয় লড়বো। আজ তোদের হাঁটু কামাতে এসেছি। আজকে চলে যাচ্ছি, আবার আমি ফিরে আসবো। এটা এখানে শেষ নয়।